ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন। সকল নবীদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। গোনা বাছা কিছু নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। কিন্তু লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপরে এত খুশি ছিলেন এবং সে আল্লাহর দরবারে এত মকবুল ছিলেন। আল্লাহ পাক তার নামে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল লুকমান নামে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো এত ভালো লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে শুধু ওনার নামে সূরা দান করেন নাই। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সন্তানকে কি করেছেন? কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো, নসিহতগুলো আল্লাহ পাকের এত ভালো লেগেছে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবী আমাদের নবীজির কাছে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম কি নসিহত করেছেন? লুকমান আলাইহিস সালামের মালিক কিন্তু দাস ছিলেন। মালিক দেখেন যে লুকমান আলাইহিস সালামের সামনে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে থাকে। যখন লক্ষ্য করলো তখন মালিক একদিন যারা আসে তাদেরকে বলল, এই তোমরা এখানে কি শুনতে আসো, কেন আসো? তখন শ্রোতাদের একজন বলল, আপনার যে কৃতদাস লুকমান আলাইহিস সালাম এত সুন্দর কথা বলেন, এত জ্ঞান বুদ্ধির কথা বলেন, যে কথাগুলো সচরাচর শুনতে পাওয়া যায় না, অন্য কারো কাছে পাওয়া যায় না। এজন্য হাজার হাজার মানুষ আমরা এসে তার সামনে ভিড় করি। শুকর বলি সুবহানাল্লাহ। দেখতে শুনতে কালো কৃতদাস, তার মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বাড়ালেন? নবী রাসূলদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নবী রাসূলদের মর্যাদা কত, এটার কোনো উপমা পেশ করা, যতই উপমা পেশ করা হোক তারপর উপমা হিসেবে গ্রহণযোগ্য হবে না। ছোট একটা উপমা দেওয়া যায়, সারা পৃথিবীর যত ওলি আউলিয়া গাউস কুতুব সাহাবীদের সহ যত নেক আছে সবার নেক একসাথে করলে একজন নবীর পায়ের নিচে যে ধুলা বালিকণা সরিষার দানা সেটার সমতুল্য হবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। নবীদের মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহর পরে যাদের মর্যাদা, আর আমাদের নবীর মর্যাদা সকল নবীদের উপরে। আল্লাহ তাআলার পরে সবচেয়ে মর্যাদা আমাদের নবী, এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের মর্যাদা। ভাই আমার, বন্ধুরা আমার, লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এত দামি হয়েছিলেন। সকল নবীদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই। গোনা বাছা কিছু নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। কিন্তু লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপরে এত খুশি ছিলেন এবং সে আল্লাহর দরবারে এত মকবুল ছিলেন। আল্লাহ পাক তার নামে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল লুকমান নামে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো এত ভালো লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে শুধু ওনার নামে সূরা দান করেন নাই। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সন্তানকে কি করেছেন? কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো, নসিহতগুলো
আল্লাহ পাকের এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবী আমাদের নবীজির কাছে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম কি নসিহত করেছেন আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ইত্যাদি বলে আল্লাহু আকবার। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে বলেন, আমি লোকমানকে হিকমা দান করেছি, প্রজ্ঞা দান করেছি, বিবেক দান করেছি, বুদ্ধি দান করেছি। আনিশকুর লিল্লাহ, এমর্মে যে তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। ওয়া মান ইয়াশকুর, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে নিজের কল্যাণের জন্য শুকর আদায় করবে। ভাইরামার, আল্লাহর নিয়ামত শুধু লুকমান আলাইহিস সালামের উপর না আমাদের উপর আছে? আমাদের উপর আল্লাহ তাআলার কোনো নিয়ামত নাই? চিৎকার দিয়ে বলে, আমাদের উপর আল্লাহ তাআলার কোনো নিয়ামত নাই? আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করলে খবর আছে কিন্তু উপায় থাকবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকর আদায় করো আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নাশুকরি করলে শুনে রাখো আমার শাস্তি বড় কঠোর। আমরা যে চুপচাপ বসে রয়েছি, আল্লাহর নিয়ামতের শুকর আমাদের উপর আছে না নাই এটা আমরা বলতে পারতেছি না। আল্লাহর নিয়ামত আমাদের উপর আছে না নাই? কম না বেশি? কত নিয়ামত, কত নিয়ামত, অসংখ্য গণিত। সব যদি বাদ দেন, এক ফোঁটা পানির মূল্য, এক ফোঁটা, এক গ্লাস না, এক ফোঁটা পানির মূল্য পরিশোধ করতে পারবো আল্লাহর দরবারে এমন কেউ আছে এখানে? কেউ নাই। তাহলে তো ভাই আমার বলতেছিলাম আল্লাহর কত নিয়ামত, কয় নিয়ামতের শুকর আদায় করবে। ভাই আমার আলোচনা এদিক সেদিক চলে যাবে। আমি আমার লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো আপনাদেরকে শুনিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তাও শর্ট করতে হবে। এক একটা নসিহত এমন, একটা নসিহত নিয়ে একটা উপদেশ দিয়ে আলোচনা করলেও কয়েক ঘন্টা সময় দরকার। কিন্তু আমরা জানি এখানে অনেক বড় বড় মেহমানরা আসবেন। তো ভাই আমার আল্লাহর নিয়ামত কত আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন কোরআনে। আমরা তো চুপচাপ বসে আছি। আল্লাহ তাআলা কি বলতেছেন জানেন? সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, গণনা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, তারপর আমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার, শুকর আদায় করে শেষ করতে পারবো? এক ফোঁটা পানির বিনিময়ে যদি আমার জীবনের শুরু থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে যখন এসেছি তখন থেকে নিয়ে পূর্ণ হায়াত যদি আল্লাহ তাআলা দান করেন 60, 70, 80 বছর, সারাটা জীবন যদি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে থাকি, এক ফোঁটা পানির শুকর আদায় করেও শেষ করতে পারবো না। এত বড় বড় নিয়ামত। এক ব্যক্তির সাথে দেখা, তিনি বললেন, আল্লাহর নবী মুসা, আমি খুব কষ্টের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, খাবার পাই না, ভালোভাবে চলতে পারি না, আর কত কষ্ট করব। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন, আমি কিভাবে একটু ভালোভাবে থাকতে পারবো, আমার অবস্থা কি, আমার অবস্থার উন্নতি কিভাবে হবে। আরেকজন লোকের সাথে দেখা, তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী মুসা,
আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আমাকে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামতের এত সম্পদের আমার দরকার নাই, এত সম্মান দিও আমার দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা এত সম্পদ এত সম্মান আমাকে দান করলেন, আমার সম্পদ আমার সম্মান আমার মর্যাদা আমার নিয়ামত কিভাবে কমবে সেটা আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কথাবার্তা শেষে আল্লাহর সাথে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, দুই ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলে দিলেন যে যে কষ্টের মধ্যে আছে তাকে শুকর আদায় করতে বলবা, আর যে নিয়ামতের মধ্যে আছে তাকে নাশুকর করতে বলবা, অকৃতজ্ঞতা করতে বলবা। মুসা আলাইহিস সালাম আসার পথে ওই সম্পদশালীর সাথে দেখা, তিনি বললেন আমার কথাটা আল্লাহর কাছে বলেছেন কিনা? মুসা আলাইহিস সালাম তিনি বললেন হ্যাঁ জিজ্ঞেস করেছি। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেন তোমার এত সম্পদ, তোমার সম্পদ কমবে যদি তুমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, তাহলে নিয়ামত তোমার কমবে। ওই ব্যক্তি শোনার সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর সাথে আমি নাফরমানি কি করে করি? ভাই আমার বন্ধুরা আমার, শুকর আদায় করার কারণে আগের যে অবস্থা ছিল তার চেয়ে আরো অনেক অনেক গুণ অবস্থার উন্নতি দান করে দিলেন আল্লাহ তাআলা তাকে। সুবহানাল্লাহ। পরে ওই কষ্টে যে আছে ওই ব্যক্তির সাথে দেখা, তিনি বললেন আমার কষ্টের কথা কি আল্লাহর কাছে বলেছেন কিনা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ বলেছি। আল্লাহ কি উত্তর করেছেন? আল্লাহ বলেছেন কষ্টে আছো, শুকর আদায় করো, কষ্ট দূর হয়ে যাবে, থাকবে না। ওই ব্যক্তি বলে কি বলেন? এমনিই তো কষ্টের মধ্যে আছি, আবার শুকর কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ওই ব্যক্তির কষ্ট অনেক অনেক গুণ আরো বাড়িয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। শুকর আদায় করার দরকার আছে না নাই? ভাই আমার, এরপর আল্লাহ পাক বলেন যদি কুফরি করি, আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হই, আল্লাহকে অস্বীকার করি, তাহলে কি তার অবস্থা কেমন? আল্লাহ পাক বলেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন যে নাফরমানি করে, যে অস্বীকার করে, আল্লাহর সাথে নাফরমানি করে, ফা ইন্নাল্লাহা গনি, আল্লাহ তাআলা মুখাপেক্ষী। নাফরমানি করলে আল্লাহর কোনো আসে যায়? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে না মানে, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আল্লাহর কুদরতের মধ্যে আল্লাহর ক্ষমতার মধ্যে তিল পরিমাণ কমবে পারবে? চিৎকার দিয়ে বলি কমবে পারবে না। আল্লাহর সাথে নাফরমানি করলে কেউ ছাড়া পাবে না। পাবে কেউ? কেউ ছাড়া পাবে না। আর সবাই যদি আল্লাহর বাধ্যগত বান্দা হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহ কি লাভ হবে? লাভ হবে কার? আমাদের। এটা আল্লাহ বললেন যদি যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা গানি অমুখাপেক্ষী হামিদ, প্রশংসিত। প্রশংসা কার? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের পরের আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন লুকমান আলাইহিস সালামের কথা নিয়ে আসলেন সরাসরি। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করলেন। আমাদের সন্তানদেরকে নসিহত করার দরকার আছে না নাই? না, নাই মনে হয়। সাইন্দারের মানুষের নিজের সন্তানদেরকে নসিহত করার দরকার নেই। আমাদের সন্তান সবাই আল্লাহর ওলি নাকি? দরকার আছে না নাই? এবার মোটামুটি বোঝা গেছে না দরকার আছে। সন্তানকে নসিহত করা আমাদের দায়িত্ব, মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব। সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি পাপাচারে লিপ্ত থাকে, তাহলে আল্লাহর দরবারে আমি আপনি আসামি হয়ে যাব। কখন? সাধ্য অনুযায়ী সন্তানকে যদি গুনার কাছ থেকে ফেরানোর চেষ্টা না করি, নামাজ পড়ার জন্য চেষ্টা না করি। অনেকে বলে হুজুর আমার ছেলে তো নামাজ পড়ে না, একদিন দুই দিন বলছি এখন আসে না, কি করবো? এখন বলি না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। দায়িত্ব শেষ না? আমার আপনার সন্তান আমাদের সামনে যদি আগুনে পুড়তে থাকে, পানিতে ডুবতে থাকে, আর যদি বলে বাবা আমাকে ধরো না, আমি মারা যাব, আপনি কি চেয়েছে তার দৃশ্য দেখবেন? মরার দৃশ্য দেখবেন? কি করব আমরা? সন্তান যতই খারাপ হোক,
এমন কোন নিষ্ঠুর মা বাবা নাই সন্তানকে জড়িয়ে ধরে আগুন থেকে বের করবে না। এমন কোন নিষ্ঠুর মা বাবা নাই সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছে, মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাবে না, বরং বাধ্য হয়ে তাকে যেভাবে পারে জান প্রাণ উজাড় করে আগে বাঁচাবে, যে বাবা আগে তুমি আগুন থেকে বের হও, আগে পানি থেকে ওঠো, জান বাঁচাও, পরে দেখতেছি কি হবে। কথা ঠিক না বেঠি? নাকি আপনারা ছেড়ে দেবেন যে আগুনে জ্বলতেছ, জল, মরে যা তুই, নাকি জান প্রাণ দিয়ে তাকে উঠাবেন? ভাইরা আমার আপনার সন্তান নামাজ না পড়ার কারণে, আমার আপনার সন্তান পাপাচারে লিপ্ত থাকার কারণে আজরাইল এখন চলে আসলে জানটা কবজ করলে সাথে সাথে জাহান্নামের আগুনে পড়ে যাবে। বার আমার জাহান্নামের আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাবে। তারপরেও কত নিষ্ঠুর মা বাবা আমরা তারপরেও সন্তানকে নামাজের জন্য বলি না, নামাজের জন্য বলি না, আমাদের পরিবার পরিজনদেরকে নামাজের জন্য বলি না। আমরা অন্য সব ব্যাপারে খুব এক্সপার্ট, খুব কড়াকড়ি। মনে করেন দুপুর বেলা আপনি গ্রামের মানুষ, যেহেতু আমরা ক্ষেত খামারে কাজ করি, অনেকে করি না, ক্ষেত খামারে কাজ করি কিনা, কাজ করতে করতে দুপুরের খাবার 2টার সময় খাওয়ার কথা, এই খাবার কাজের চাপের কারণে 4টা বেজে গেছে, আপনি ক্ষুধা লাগছে, 4টা বেজে গেছে, ক্ষুধা লাগছে না? লাগছে না? কম না বেশি? আরে কাজ করলে যারা কাজ করে একটু বেশি খায়, ঠিক আছে, বেশি খাইতে হয় না? যারা কাজ করে, কাজ করলে নাড়াচাড়া বলে তো হজম হয় বেশি, পেট খালি হয় বেশি, ক্ষুধাও লাগে বেশি, এই জন্য খায়ও বেশি। তো ভাইরা আমার, 4টার সময় আপনি আসছেন, ক্ষুধা একদম দমটা ভারী হয়ে যেতেছে, বাসায় এসে দেখেন আপনার স্ত্রী সুস্থ, অসুস্থ না, সুস্থ সবল, উনি পাকশাক করে একা একা সব খাবার দাবার শেষ করে আরামে ঘুমাইতেছে। আপনি যখন গেলেন, এই খাবার দাও, যদি বলে কিসের খাবার, খাবার পাক করে আমি খেয়ে ফেলছি, তুমি কোথায় খাবে আমি জানি না, অবস্থাটা কেমন হবে? আপনারাই বলেন অবস্থাটা কেমন হবে? হ্যাঁ, এমন কোন বীর পুরুষ নাই যে রাগটা থামায় রাখতে পারবে, বরং বলবে যে লাঠিটা কই, আগে লাঠি দে, তারপরে কথা, আগে মনের মধ্যে পিটালে পরে যাবে, বলবে না? এমন বলবে কিনা? ভাই আমার, আপনার স্ত্রী একবার রান্না না করলে মিজাজটা এত গরম হয়ে যায়, এত গরম হয়ে যাবে, রাগ সামাল দেওয়ার মতো বীর পুরুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার স্ত্রী মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কয়দিন নামাজের জন্য লাঠি হাতে নিয়েছেন আপনি? নিচে একদিনও? এখন বুঝেন কোথায় আমরা আছি। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? জোরে বলেন, হিসাব দিতে হবে কিনা? আলা কুল্লুকুম রাইন, আমাদের নবী বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, সেখানে জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। আরেকটা হচ্ছে সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, যেমন ওই যে আগুন থেকে উঠানো, পানি থেকে উঠানো, সন্তান নামাজ পড়ুক না পড়ুক, তাকে বারবার বলতে হবে, বলতে বলতে আমি পারতেছি না, ওটা আমার অন্তরের খবর আল্লাহ তাআলা জানতেছেন কিনা জানেন না? আল্লাহ তাআলা জানেন কিনা বলেন? হ্যাঁ, ওটা হিসাব হবে। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করে না পারলে সেটা আল্লাহর দরবারে হিসাব হবে। কিন্তু আমি বলি না, আমার মতো আমি চলি, সবার মতো সবাই চলে, তাহলে আমি আপনি আসামি হয়ে যাব। নিজে নিজে একা একা নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে পার পাওয়া যাবে না। হিসাব দিতে হবে, দায়িত্বশীল, দায়িত্ব পালন করতে হবে। পালন না করলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। ভাইরা আমার, আজকে আল্লাহর কালাম থেকে শুনলাম লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করেছেন। আজকে কালকে থেকে আমরাও নসিহত করা শুরু করব। আপনি আপনার স্ত্রী দুজন মিলে সন্তানদেরকে ডেকে বলবেন, ও সন্তান, এতদিন যাই করেছো, নামাজ পড়ো নাই, নিজের মতো করে চলাফেরা করেছো, পাপাচার করেছো, যা মনে চায় তাই করেছো, আজকে থেকে চলবে না। এই কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। আর লুকমান আলাইহিস সালামের যে নসিহতগুলো আপনাদেরকে শোনাবো, আগামী কালকে আমরা আমাদের সন্তানদেরকে শোনাবো। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো কিনা? নসিহত করবেন তো? ভাইরা আমার, লুকমান আলাইহিস সালাম প্রথম নসিহত যেটি করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। যখন লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে
বললেন ওহুয়া ইয়াইযু, এবং তাকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। শিরক মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বিরাট বড় জুলুম। শিরকের চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। এই শিরকের আলোচনাটাই অনেক লম্বা, এই একটা আলোচনা করলে এই সময় শেষ হয়ে যাবে। আমি প্রথমেই বলেছি লুকমান আলাইহিস সালামের সম্পূর্ণ নসিহত যতটুকু পারি অল্প অল্প করে আপনাদেরকে শুনিয়ে দেব, যেন আমরা আমাদের সন্তানদেরকে নসিহতগুলো করতে পারি। শিরক এক কথায় আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে কোন শরীক আছে? লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, কালিমা শাহাদাতের মধ্যে আমরা বলি না, কালিমাতুশ শাহাদার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোন শরীক আছে? না। এটা হচ্ছে শিরক। শিরকের গুনাহ হচ্ছে এমন গুনাহ যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা অগ্রিম ডিক্লেয়ার দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফির, ইন্নাল্লাহা لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাথে কাউকে শিরক করলে, আমার সাথে অংশীদার সাব্যস্ত করলে এই গুনাহ আমি maaf করব না। এই গুনাহ কি করব না? maaf করব না। শিরক ব্যতীত অন্য গুনাহ আমি আল্লাহ চাইলে কি করে দিতে পারি? maaf করতে পারি। এটা ডিক্লেয়ারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোথায়? পবিত্র কোরআনে। সুতরাং আল্লাহর সাথে শিরক করা যাবে? শিরকের অনেক প্রকার আছে, তার মধ্যে কোনো কথাবার্তা আল্লাহর সাথে শিরক করা যাবে না। কোনো কিছু আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সব প্রয়োজন কার কাছে বলতে হবে? জোরে বলেন কার কাছে? আল্লাহ যদি না দেন পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে কেউ? না। অনেক মানুষ বুঝে না, অমুক মাজারে বলে অমুক মাজারে গিয়ে আমার সন্তান চাওয়ার জন্য যাচ্ছি, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, অমুক মাজারে গিয়ে অমুক পীরের দরবারে গিয়ে চাবে। কি বলেন চাওয়া যাবে? এটাই শিরক। আবার বাংলাদেশের মধ্যে অনেক পীর এমন আছে মানুষকে নিজের পায়ে সেজদা দিতে বলে, আর এই নির্ভুত বুকা শুকা মানুষগুলো পীরের কদমে পায়ে গেছে সেজদা দিয়ে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। দেওয়ার মালিক একমাত্র কে? চিৎকার দিয়ে বলতে হবে কে দিতে পারেন? আল্লাহ যদি আমাকে আপনাকে দেন, পৃথিবীর এমন কেউ আছে, এমন ক্ষমতাধর কেউ আছে তা বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। আল্লাহ যদি সম্মান দেন, কেউ আমাদেরকে অপদস্থ করতে পারবে? আল্লাহ যদি অপদস্থ লাঞ্ছিত করেন, পৃথিবীর এমন সুপার পাওয়ার কেউ আছে তাকে সম্মানিত করার জন্য? না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করব না। এই মাথাটা অনেক দামি। এই মাথাটা বানিয়েছেন কে? আল্লাহ পাক বানিয়েছেন। কোনো পীরের সামনে নয়, কোনো এমপি মন্ত্রীর সামনে নয়, কোনো ক্ষমতাশালী মানুষের সামনে নয়, কোনো কোটিপতির সামনে নয়। মাথা নত করতে যদি হয় একমাত্র করতে হবে এই মাথার মালিক যিনি, তিনি চিৎকার দিয়ে বলি তিনি কে? আল্লাহ তাআলা। বুঝতে পারছি ভাইরা? এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাম যে সন্তানকে নসিহত করেছেন, প্রথম নসিহতের পরেই আল্লাহ পাক যেন এটা বলতেছেন যে লুকমান, তুমি আমার সাথে শিরক করা থেকে বিরত করার জন্য উপদেশ দিলা, আমি আল্লাহ চিনালা, এবং এবার আমি মা বাবা চিনাবো। মাঝখানে আল্লাহ তাআলা নিজের উপদেশ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ভালো লেগেছে যে তুমি আমি রব চিনাইছো, এবার আমি মা বাবা চিনাবো। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে ইনসানকে নির্দেশ দিচ্ছি, আমি মানুষকে উপদেশ দিচ্ছি বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? কেন? আল্লাহ পাক মা বাবার কথা একসাথে উল্লেখ করে মাকে প্রাধান্য দিয়ে দিলেন। এরপর বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে আর 2 বছরে দুধ ছাড়ানো হয়েছে, সুতরাং মা অনেক কষ্ট করেছে। এরপর আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং আমার শুকর আদায় করো আর মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, মন গড়া মতো চলবে, খবরদার রক্ষা পাবে না। ইলাইয়া, আমার কাছে, আল মাসির, তোমাদের প্রত্যাবর্তন স্থল। আমরা সবাই কোথায় ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে? না অন্য কোথাও যাওয়ার ক্ষমতা আছে? আছে অন্য কোথাও যাওয়ার ক্ষমতা? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন সূরাতুর রহমানে। আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন হে মানব জাতি এবং জিন জাতি, তোমাদের যদি ক্ষমতা থাকে আল্লাহর আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে অন্য কোথাও চলে যাওয়ার, চলে যাও। ক্ষমতা আছে? ক্ষমতা আছে। আল্লাহ পাক নিজেই উত্তর করলেন লা তানফুযু, তোমরা কোথাও যেতে পারবে না। যেখানে যাবে রাজত্ব কার? চিৎকার দিয়ে রাজত্ব কার? আল্লাহর রাজত্বেও যদি থাকতে হয়, আল্লাহর আসমানের নিচে যদি থাকতে হয়, আল্লাহর জমিনের উপর যদি থাকতে হয়, হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম মানতে হবে। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের ওযু আছে আমরা আস্তে আস্তে সামনে দিকে চলে আসব। মা বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলেও বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে বলেন ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র কেবল তারই ইবাদত হবে। ইবাদত হবে কার? একটু আগে যে কথা বললাম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ। আল্লাহ পাক বলেন যে আমার ইবাদত করবে, আনুগত্য মেনে নেবে আমার। এরপর আল্লাহ পাক বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বান্দা আমার ইবাদতের সাথে সাথে মা বাবার প্রতি তোমরা সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণের কথা কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, নিজেই বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর কি উপদেশ দিচ্ছেন মা বাবার সম্পর্কে আল্লাহ তাআলা? এরপর আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। বান্দা, তোমার মা বাবার দুজন অথবা দুজনের কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে গেলে মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায়, অপ্রাসঙ্গিক কথা বলে। ছোট বাচ্চারা যেমন খাওয়ার পরে আবার বলে যে খাইনি, আবার আমার ক্ষুধা লেগেছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তারাও বলতে পারে, অসম্ভবের কিছু না। এভাবে মা বাবার খেদমত করতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা শুনতে গিয়ে, বলা শুনতে গিয়ে বিরক্ত হয়ে লা তাকুল লাহুমা উফ, আল্লাহ পাক বললেন বিরক্ত হয়ে মা বাবার সামনে উফ শব্দটাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। বিরক্ত হবে দূরের কথা, উফ শব্দটা বলতে পারবে না। ভাইরা আমার, আজকে আমাদের সন্তানদেরকে নসিহত না করার কারণে, আমাদের সন্তানরা আল্লাহর রাসূল না চেনার কারণে, ইসলাম না চেনার কারণে এমন কুলাঙ্গার সন্তানও আছে যারা মা বাবার অবাধ্যতাই করে না, বরং সকাল সন্ধ্যা মা বাবাকে লাঠি দিয়ে পিটায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি হত্যা পর্যন্ত করে দুনিয়া থেকে বিদায় করে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটে। এজন্য সন্তানকে ভালো বানানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক ওয়াজ করলেন মা বাবার খেদমত করে উফ শব্দটাও বলা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিতে পারবে না। আমাদের সমাজে আমরা অনেকেই ধমক দেই, আছে না নাই? অনেকে ধমক দেয় না? অনেকেই। এটা করা যাবে? করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, নম্র ভদ্র ভাষায় কথা বলতে হবে, সম্মানসূচক কথা তাদেরকে বলতে হবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক দোয়া শিখাই দিতেছেন মা বাবার জন্য। সুবহানাল্লাহ বলি, শুধু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে দোয়া শিখাচ্ছেন? সন্তানদেরকে পৃথিবীর আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, নিজে মা বাবার জন্য কিভাবে দোয়া করবে। সবাই আমার সাথে পড়েন, দোয়াটা শিখে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বললেন, বান্দা তোমার মা বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা, আল্লাহ আমার মা বাবার উপর আপনি দয়া করেন, মেহেরবানি করেন। কামা রাব্বায়ানি সাগীরা, ছোটবেলায় তারা কষ্ট করে যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলে আছে না নাই? আমরা সবাই করব তো? কে কে করব? হাত উঠাই। মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করব। জীবিত থাকলে তাদের খেদমত করব। কই বলেন, খেদমতে মা দর বদর কুন ইখতিয়ার তাকে বাশিদল দুআলম বখতিয়ার। খেদমতে মা দর বদর কুন সুবহ শাম তাকে বাশিদল দুআলম নেকে নাম। ভাইরামাত, এক কথাই বলে দেই, মা বাবার খেদমত যে করবে, মা বাবা যার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলার আসমান জমিনের খাজানা ধনভান্ডার আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ, সকলে সুবহানাল্লাহ। পীরের জন্য মুরগি নিয়ে যান, গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, আর ফল ফলাদি হাদিয়া নিয়ে যান, মা বাবার খবর নাই, মা বাবা না খেয়ে কষ্ট করে। ভাই আমার, পীরের দরবারে দিলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না, হবেন না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবাকে যদি খুশি করতে পারি, খুশি হবেন কে? হয় নাই, খুশি হবেন কে? আল্লাহ তাআলা। সন্দেহ আছে? নাই। নবীজি বলেছেন, মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করে তাদেরকে সন্তুষ্ট খুশি করতে পারলে খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিবেন। তারা অসন্তুষ্ট হলে তোমাকে আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে তোমাকে জাহান্নামে দিবেন। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। মা বাবা যদি তোমাকে পীড়াপিড়ি করে, তোমার উপর চাপ প্রয়োগ করে আমার সাথে শিরক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য এ ব্যাপারে তোমরা করবে না, তাদের কথা মানবে না। কোন কথা? যদি কোনো মা বাবা সন্তানকে নির্দেশ দেয় যে বাবা নামাজ পড়িস না, দাঁড়িয়ে রাখিস না, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমার সাথে শিরক করার জন্য যদি কোনো মা বাবা বলে, তাদের কথা মানা যাবে না। নীতিমালা কি? নবীজি হাদিসে বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর সাথে অবাধ্যতা হয়, আল্লাহর রাসূলের সাথে অবাধ্যতা হয়, এমন কোন কাজে পৃথিবীর কারো কথা মানা যাবে না। সে আমার বাবা হোক, মা হোক, পীর হোক, যাই হোক, যে কোনো মানুষ হতে পারো, রাষ্ট্রপ্রধান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যদি আমার আল্লাহর অবাধ্যতা করতে বলে, সেই কথা মানা যাবে না। পৃথিবীর কারো কথা মানা যাবে না আল্লাহর অবাধ্যতা করে। বুঝতে পারছি ভাই? অনেক মানুষ আছে স্ত্রী অসন্তুষ্ট হয়ে যেন দাঁড়িয়ে রাখেন না। খুশি করছে কাকে? স্ত্রীকে। নেতা অসন্তুষ্ট হবে এই জন্য নামাজে যায় না, নেতা অসন্তুষ্ট হবে এই জন্য সন্ত্রাসী কার্যকলাপে সে যোগদান করে। ভাই আমার, এমন মানুষ আছে না নাই আমাদের দেশে? পৃথিবীর কাউকে খুশি করা যাবে? খুশি করতে হবে কাকে? আল্লাহকে। এটাই আল্লাহ তাআলা এখানে বললেন, ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করতে পারবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং মা বাবা যদিও নাফরমানির কথা কর, সেটা মানবে না, তাই বলে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরামের অনেকেই ঈমান আনার কারণে মা বাবা অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তারা তারপরেও ঈমান
ছাড়েন নাই। আয়াতের একটা শানে নুজুল অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সাহাবী, নবীর উপর ঈমান আনার কারণে তার মা অসন্তুষ্ট হয়ে গেল। মার খুব ভক্ত ছিলেন তিনি। সাদ ইবনে আবি ওয়াক্কাস মায়ের খুব ভক্ত সন্তান, মায়ের অনুগত সন্তান, কিন্তু মা কাফের। তিনি মুসলমান হয়ে গেলেন, নবীর সাহাবী হয়ে গেলেন। মা এই খবর শোনার পর মা তাকে বললেন, হে সাদ শোনো, তুমি যে কালিমা নিয়েছো সেটা না ছাড়লে আমি না খেয়ে মারা যাব। আমি কোনো খাবার খাবো না যতক্ষণ না তুমি ফিরে আসো। এই কথা ঘোষণা দেওয়ার পর তার মা বলল, আমি যখন মারা যাব তোমাকে সবাই খুনি বলবে যে মায়ের খুনি, এত বড় নাফরমান সে। এই কথা ঘোষণা দেওয়ার পর মা একদিন না খেয়ে থেকে একদিন পুরো কাটিয়ে দিলেন। পরের দিনও কিছু খাচ্ছেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা তো দেখা যায় অবস্থা খারাপ। তিনি মায়ের সামনে এসে বললেন, হে আমার আম্মা জান, আমি আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আপনার দাবি আমি পূরণ করতে পারবো না। না খেয়ে মারা যাবেন, আপনি একবার দুইবার না 100 বার যদি জীবিত হন, 100 বার মারা যান, 100 বার মৃত্যুবরণ করলেও আল্লাহর দিন থেকে আল্লাহ নিয়তি থেকে আমি এক চুল পরিমাণও ফিরে আসবো না। সকল বলি সুবহানাল্লাহ। কত বড় ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান, কত বড় ঈমান ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, ওয়াত্তাবি' আর আনুগত্য করো, সাবিলা তার রাস্তা, মান আনাবা ইলাইহি যে আমার দিকে অনুগত, আমার অভিমুখী। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন, অতঃপর ইলাইয়া মারজিউকুম আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, ফাউনাব্বিউকুম এরপর আমি তোমাদেরকে বলে দিব, বিমা কুনতুম তা'মালুন তোমরা কি করেছো দুনিয়াতে। আমরা যাই কিছু করি না কেন সব কিছু ফেরেশতারা রেকর্ড করছে। কি করছে ভাইরা মা? কে রেকর্ড করছে? ফেরেশতারা রেকর্ড করছে। হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে, সেই আমলনামা আমরা পেয়ে যাব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরিমাণ তিল পরিমাণ কোন ভালো কাজ করলে সেটাও আল্লাহর দরবারে গিয়ে পাবো, আর গুনার কাজ করলেও সেটা কোথায় পাবো? আল্লাহর দরবারে পাবো। আমলনামা যখন খুলে দেওয়া হবে মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সূরাতুল কাহফে আল্লাহ পাক সেটা বলেছেন। আল্লাহ পাক বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ